তো হ্যালো বন্ধুরা, চলে এলাম আজকের খুবই গুরুত্বপূর্ণ আবহাওয়ার খবর নিয়ে। আজ মূলত 20 মে বুধবার, সাল 2026। কেমন থাকতে পারে আগামী কয়েকটা দিনের আবহাওয়া, এবং আমি কিছুদিন আগে জানিয়েছিলাম যে 20 তারিখে আমরা প্রপারলি বলতে পারবো যে বঙ্গোপসাগরের ঘূর্ণিঝড়, নিম্নচাপ বা প্রাক বর্ষার আগমনের সম্ভাবনা আছে কিনা, বা বৃষ্টি কোথায় কোথায় ঈদের সময় বা ঈদের আগের দিন বৃষ্টির সম্ভাবনা আছে, সেটা কখন হবে, কোথায় হবে, সেটা আমি কিন্তু বলে দিয়েছিলাম। তো আমি এই ভিডিওর মাধ্যমে সব বিস্তারিত জানাবো যে আগামী কয়েকটা দিন তাপমাত্রা, তাপপ্রবাহ, হিটওয়েভ, ঘূর্ণিঝড়, নিম্নচাপ, বৃষ্টি, ভারী বৃষ্টি, বর্ষাকাল এসব কখন আসতেছে সেটা আমি এই একটা ভিডিওর মাধ্যমে জানিয়ে দেবো আজ। তো অবশ্যই ভিডিওটি ফুল কন্টিনিউ করবেন। অনেকে স্কিপ করেন, তো স্কিপ করলে কোনো বুঝতে পারবেন না, আমার কথাগুলো এবং আপডেটগুলো বুঝতে পারবেন না। তো অবশ্যই ভিডিওটাতে একটি লাইক করবেন, এবং কোন জায়গা থেকে আবার খবরটি দেখছেন অবশ্যই কমেন্ট বক্সে লিখতে ভুলবেন না। তার সাথে সাথে চ্যানেলটা সাবস্ক্রাইব করে উপরে বেল বাটনটি ক্লিক করে রাখবেন প্রতিদিনের আবহাওয়ার খবর পাওয়ার জন্য। চলুন আমরা মেন বিষয় চলে যাই। উপগ্রহ চিত্রের মাধ্যমে সর্বপ্রথম আমরা যেটা দেখি, উপগ্রহ চিত্রের মাধ্যমে দেখতে পাচ্ছি আমাদের বাংলাদেশ ও ভারতবর্ষ পুরো পরিষ্কার। তবে বাংলাদেশের উত্তরে সিলেট এবং গাইবান্ধা, বগুড়ার দিকে আংশিক মেঘলা আছে, তারপরে মেঘলা আছে ময়মনসিংহ, কিশোরগঞ্জ। তবে আপাতত একটা বৃষ্টি চালু রয়েছে 30 সাল এবং সরিষাবাড়ির দিকে, এবং হচ্ছে পরবর্তীতে কিশোরগঞ্জের দিকে অগ্রসর হলেও হতে পারে। তবে সম্ভাবনা আছে, এবং পুরো ভারতবর্ষই কিন্তু পুরো পরিষ্কার, রৌদ্রোজ্জ্বল আবহাওয়া, এবং কোথাও কোথাও মেঘ ভেসে ভেসে বেড়াচ্ছে বর্ষাকালের মতনই। তো এখন কিন্তু গত কয়েকদিন আগে মোটামুটি বলা যায় যে গতকাল বা তার আগের দিন পুরো একদম বছরের শেষ কালবৈশাখী ঝড় আমরা দেখছি বিকেলের দিকে অনেকে। তো আর কালবৈশাখী ঝড়ের আর সম্ভাবনা নেই, আপনারা নিরাপদে এবার থাকতে পারেন, কারণ কালবৈশাখী ঝড় বড় বড় ক্ষতি করে দেয়। এটা যেটা বিকেলে আঘাত আনছিল, অনেক জায়গায় বড় বড় ক্ষতি করছিল। তো অনেক খবর পাওয়া গেছে, গাছপালা ফুড়ে গেছে, কোথাও কোথাও হয়েছে শিলা বৃষ্টি, কোথাও কোথাও হয়েছে ভারী বৃষ্টি, কোথাও কোথাও হয়েছে ভারী বজ্রপাত। আজ দুপুর 2টা বা 3টের দিকে কোথায় কোথায় বৃষ্টি হতে পারে। হ্যাঁ, আজকে কোথাও বৃষ্টির সম্ভাবনা নেই, তবে ছিটেফোঁটা বৃষ্টির সম্ভাবনা আছে বাংলাদেশের ঢাকার দিকে, পশ্চিমবঙ্গের তেহট্ট, বহরমপুর, সালার, বোলপুর, বীরভূম, মুর্শিদাবাদ, ধুলিয়ানের দিকে, মালদার দিকে হলেও হতে পারে। তো সম্ভাবনার চান্স খুবই কম থাকছে। আমরা দেখতে পাচ্ছি রাত্রে না, আমরা আগামীকাল সকাল 9টার দিকে দেখতে পাচ্ছি 21শে মে বৃহস্পতিবার আমরা দেখতে পাচ্ছি বাংলাদেশের ঝিনাইদহ, তারপরে আছে ঢাকা, গিহর, তারপরে তারাকান্দি, টাঙ্গাইল, পাবনা, সিংড়া, বগুড়া, নওগাঁ, রাজশাহী, মেহেরপুর, চুয়াডাঙ্গা, ময়মনসিংহ, কিশোরগঞ্জ, সাল্লা, তারপরে আছে সুনামগঞ্জ, সিলেট, বাগমারা, এসব জায়গায় কিন্তু একটা বৃষ্টির সম্ভাবনা আছে। কালবৈশাখী ঝড় এখন হবে না, তবে স্বাভাবিক মাত্রায় ঝড় বৃষ্টি হবে। এবং আগামীকাল দুপুর 12টার দিকে আমরা বাংলাদেশের যশোর, খুলনা, কুষ্টিয়া, লোহাগড়া, ঝিনাইদহ, তালবাড়িয়া, হাশেমপুর, নাবারণ, বেনাপোল সব জায়গায় বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে। তো সম্ভাবনা আছে, যেহেতু এখনও আমি আপডেটের মাধ্যমে জানিচ্ছি। এবং আমরা 22শে মে দেখতে পাচ্ছি, 22শে মে কী হচ্ছে, জলীয় পূর্ণ বাতাসের কারণে আমাদের বাংলাদেশের যশোর, খুলনা, কুষ্টিয়া, লোহাগড়া, চুয়াডাঙ্গা, মেহেরপুরের দিকেও কিন্তু আবারও বৃষ্টির সম্ভাবনা আছে, এবং পশ্চিমবঙ্গ কৃষ্ণনগরের দিকেও বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে, ঝড় বৃষ্টি। এবং রাজশাহীর দিকে অন্যরকম হলেও হতে পারে, সম্ভাবনা কম। তারপরে রাতের দিকে ঢাকার দিকে হতে পারে। তারপরে মধ্যরাতের বা মাঝরাতে আমরা দেখতে পাচ্ছি সিলেটের দিকে বৃষ্টি এবং শিলাবৃষ্টি হতে পারে, কালবৈশাখী ঝড় সহই হতে পারে। এবং তার সাথে আমরা দেখতে পাচ্ছি ভারতের ত্রিপুরা অঞ্চলের শিলচরের দিকে, এবং আছে মিজোরামের দিকে হলেও হতে পারে, সম্ভাবনা আছে। আমরা 23শে মে দেখছি, 23শে মে আমাদের ভারতের দেখতে পাচ্ছি যে উত্তরের দিকে নওগাঁও, গুয়াহাটি, তারপরে বনগাঁও, তারপরে হচ্ছে এখানে আলিপুরদুয়ার আছে, হাসিমারা, বক্সাদুয়া, জলপাইগুড়ি, শিলিগুড়ির দিকে বন্ধ বিস্তৃত হতে পারে বৃষ্টিপাত, গ্যাংটক, দার্জিলিং দিকে বৃষ্টি হতে পারে। আমরা 23শে মে দেখতে পাচ্ছি বৃষ্টিপাতের সম্ভাবনা বাংলাদেশ থেকে কমে যাচ্ছে। 24শে মে দেখতে পাচ্ছি আকস্মিক বৃষ্টি হতে পারে রংপুর, সিলেটের দিকে। এবং আমরা 25শে মে দেখতে পাচ্ছি বৃষ্টিপাতের সম্ভাবনা কমে যাচ্ছে, তবে তাও উত্তর অঞ্চলের দিকে বৃষ্টিপাত বহাল থাকবে। 26শে মে আমরা কিছুদিন আগে জানছিলাম যে 26শে মে চাঁদ রাত হবে, তো 26শে মে না, চাঁদ রাত হবে 27শে এপ্রিল, 27শে মে, এপ্রিল না। আমরা দেখতে পাচ্ছি 27শে মে কোথায় কোথায় বৃষ্টি হতে পারে, চাঁদ রাতে কোথায় কোথায় বৃষ্টি হতে পারে, বাংলাদেশে কোথায় বৃষ্টি হতে পারে, বাংলাদেশের না মোটামুটি পশ্চিমবঙ্গের আমরা দেখতে পাচ্ছি তেহট্ট, বোলপুর, মল্লাপুর, তারপর বহরমপুর, পুদিনা, আসানসোল, বীরভূম, মুর্শিদাবাদ, কৃষ্ণনগর। তারপর আমরা দেখতে পাচ্ছি রাত 9টা নাগাদ আমাদের বাংলাদেশের কৃষ্ণনগর, ঝিনাইদহ, লোহাগাড়া, তারপরে আকস্মিক হুগলি, চুঁচুড়া, তেহট্ট, পাবনা, হাশেমপুর, তালবাড়িয়া সাথে হতে পারে। তবে যশোরের দিকে না, সম্ভাবনা আছে, যেন নাই হয়, কারণ চাঁদ রাত্রে বৃষ্টি হলেই চাঁদ রাত্রে একটা যে মজা এবং আলাদা একটা আয়োজন, সেটা কিন্তু অনেকে করতে পারবে না। এবং ঈদের দিনও বৃষ্টি হলে কিন্তু কোনো বোরিং লাগবে না। ঈদের দিন যেহেতু আল্লাহ তাআলা বৃষ্টি দিলে নারাজ হতে না, ঈদের দিন বৃষ্টি হলে নারাজ হতে না, আলহামদুলিল্লাহ বলতে হয়। তো আল্লাহ তাআলা চাইলে কিন্তু বৃষ্টি দিয়ে আবার বৃষ্টি কিন্তু ঠিক বন্ধই করে দেবে, বৃষ্টি আর হবেই না এরকম।
তো এই জন্যই নারাজ হওয়া যাবে না, সাময়িক সময়ের জন্য বৃষ্টি হবে বন্ধুরা, তবে একটানা বৃষ্টি হবে না বন্ধুরা, ওই দিনে 5 থেকে 10-15 মিনিট বৃষ্টি হলেও এনাফ হতে সম্ভাবনা আছে। যাই হোক, ঈদে পয়লা ঈদে এবং চাঁদ রাতে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে বাংলাদেশের উত্তর পশ্চিমাঞ্চল এবং মধ্যাঞ্চলের দিকে। এবং আমরা 29 মে দেখতে পাচ্ছি, যে সময় ঈদ শেষ, আপাতত ঈদ শেষ হয়ে যাচ্ছে, সামনে যে এই সপ্তাহে ঈদ শুরু হবে সেই সপ্তাহে পরের দিন ঈদ শেষ হয়ে যাবে, মানে শনিবারে, কিন্তু 29 তারিখ পর্যন্ত ঈদ থাকবে। আমরা দেখতে পাচ্ছি বাংলাদেশের ঝিনাইদহ, যশোর, খুলনা, কুষ্টিয়া, লোহাগড়া, ঝিনাইদহ, সিংড়া, নওগাঁ, বগুড়া, শেরপুর, তারপরে ময়মনসিংহ, কিশোরগঞ্জ, বহরমপুর, তারপরে হচ্ছে মল্লাপুর, বোলপুর, বর্ধমান, কৃষ্ণনগর, সালার, এর সাথে কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে বন্ধুরা এখনও, মানে 30 মে বা 29 মে আর 31 মে বা 30 মে দেশ জুড়ে ভয়ঙ্কর বৃষ্টিপাত হতে পারে, ঝড় বৃষ্টি হবে ব্যাপক আকারে এবং এর সাথে ভারী বৃষ্টি হতে পারে 31 মে। তবে 1 জুন থেকে, যেহেতু প্রাক বর্ষা আগমন বঙ্গোপসাগরে 1 জুনে বা পয়লা সপ্তাহে, মানে 1 জুনে প্রথম সপ্তাহে আমরা দেখতে পাচ্ছি লঘুচাপ আর নিম্নচাপ একটা সম্ভাবনা আছে, যদি এখনও সম্ভাবনা পাওয়া যাচ্ছে, তবে এই লঘুচাপ আর নিম্নচাপটি গরমকে কমিয়ে দিতে সক্ষম হবে। চলুন তাপমাত্রার মোটে চলে যায়, বৃষ্টির খবর তো দিলাম। তাপমাত্রার খবরটা হচ্ছে এখন মেন বন্ধুরা। তো বিশাল আকারে এখন গরম, আপনারা জানেন, অনেকে ছটফট করছে, হাসপাস অবস্থা। আজকে দুপুর 2টার দিকে কোথায় কেমন তাপমাত্রা হতে পারে? হ্যাঁ, আজকে বাংলাদেশের উত্তরের দিকে 32, রংপুর বিভাগে সব জায়গায় 32 ডিগ্রি সেলসিয়াস, জয়পুরহাটে থাকছে 32, ময়মনসিংহ বিভাগে থাকছে সব জায়গায় 32 ডিগ্রি সেলসিয়াস, সিলেটে সব জায়গায় থাকছে 33 ডিগ্রি সেলসিয়াস, ঢাকা বিভাগে সব জায়গায় থাকছে 31 ডিগ্রি সেলসিয়াস, কুমিল্লা বিভাগে সব জায়গায় 34, খুলনা বিভাগে সব জায়গায় 35, বরিশাল বিভাগে সব জায়গায় 34, লংগদু, রাঙামাটি, খাগড়াছড়ি, চট্টগ্রামের দিকে 34 থেকে 32, তারপর আমরা দেখতে পাচ্ছি কৃষ্ণনগর দিকে 36, কলকাতার দিকে 37 ডিগ্রি, মানে ওই দিক কৃষ্ণনগর, বোলপুর, আসানসোল, দুর্গাপুর, মোল্লাপুর, বহরমপুর, পশ্চিম মেদিনীপুর, সাউথ 24 পরগনা, নর্থ 24 পরগনা, হলদিয়া, কাঁথি, দীঘা, মন্দারমণি, বিরিপাদা, জামশেদপুর, তারপরে মালদা, রায়গঞ্জ, সব একদম 38 থেকে 39 ডিগ্রি ঘরে তাপমাত্রা থাকবে। তবে উত্তরে মালদার দিকে 34 সাময়িক, এবং রায়গঞ্জ, তারপরে দক্ষিণ দিনাজপুর 32, 31, শিলিগুড়ি, আলিপুরদুয়ার, বঙ্গাওন, এখানে আছে বঙ্গাওন এবং হাসিমারা, বক্সাদুয়া এবং গুয়াহাটি, নওগাঁর দিকে সব থাকছে মোটামুটি 30 ডিগ্রি 33 ডিগ্রি সেলসিয়াস। এবং আমরা দেখতে পাচ্ছি আমরা গ্যাংটকের দিকে, গ্যাংটক, দার্জিলিংয়ের দিকে আমরা যদি দেখি তাহলে বলা যায় 23 ডিগ্রি সেলসিয়াস, 24, নওগাঁও, গুয়াহাটি 33 ডিগ্রি সেলসিয়াস, জোরহাট 33, এবং দেখতে পাচ্ছি আমরা ডিব্রুগড়ের দিকে 33, ডিমাপুরের দিকেও তাপমাত্রা বাড়ছে 33। বিশাল আকার তাপমাত্রা, এই তাপমাত্রা কিন্তু কম তা না, আপনারা কম ভাববেন না, বেশ গরম বলা যায় পাহাড়ের দিকে। আজকে রাতে সর্বনিম্ন তাপমাত্রা কোথায় কেমন হতে পারে? তো আজকে রাতে আমি তো বললামই না খুলনা দিকে কেমন দেখতে হবে। খুলনার দিকে আজকে সর্বতাপমাত্রা বিভাগের সব জায়গায় 35 থেকে 36, বরিশাল এবং বরগুনা 34 থেকে 33, লংগদু, রাঙামাটি, খাগড়াছড়ি, বিলাইছড়ি, ফটিকছড়ি, হাটাদারি, কক্সবাজার 31 থেকে 32, 34, কুমিল্লা 34, এবং ত্রিপুরা, শিলচর, আগরতলা, আমবাসা, মিজোরাম 33 ডিগ্রি সেলসিয়াস করে তাপমাত্রা সম্ভাবনা রয়েছে, এবং রাজশাহী বিভাগে 34 থেকে 35, মানে একটুখানি কমছে। তবে আজ রাতে সর্বনিম্ন তাপমাত্রা বাংলাদেশে হতে পারে রংপুর বিভাগ থেকে শুরু করে 25 থেকে মিনিমাম আমাদের বাংলাদেশে 28 ডিগ্রি সেলসিয়াসের ঘরে তাপমাত্রা থাকার সম্ভাবনা রয়েছে। এবং পশ্চিমবঙ্গে এক কথায় বোঝা যায় সর্বনিম্ন তাপমাত্রা রাতের উত্তরে, মানে পাহাড়ি অঞ্চলে 19-18 থাকবে, কিন্তু আমাদের মানে পশ্চিমবঙ্গে, দক্ষিণবঙ্গে সব জায়গায় একবারেই একদম 25 থেকে শুরু করে একদম 29 ডিগ্রি সেলসিয়াস করে তাপমাত্রা থাকবে রাতের সর্বনিম্ন তাপমাত্রা, অসহ্য গরম। আগামীকাল দেখতে পাচ্ছি আমরা মাঝারি হিট ওয়েভ চলে আসতেছে কলকাতা, পশ্চিম মেদিনীপুর, হাওড়া, হুগলি এবং বিরিপাদার দিকে। তার কারণ ওই যে উত্তর পশ্চিম ভারত থেকে আসা শুকনো গরম বাতাস, লু হাওয়া তো আসতেছে, বঙ্গোপসাগর থেকে আসতেছে জোলার শুকনো বাতাস, যার কারণে বৃষ্টি ঘটাবে। 39 উঠে যাবে সামনের দিনগুলোতে, আরও তাপমাত্রা বাড়বে বন্ধুরা। 1 জুন বা জুন মাসে তাপমাত্রা বাড়বে, তবে বৃষ্টিপাত হলে আশা করা যায়। আমরা যদি চাঁদ রাতে দেখি, চাঁদ রাতেও ভয়ঙ্কর অবস্থা। এবং আমরা যদি ঈদের প্রথম দিন দেখলাম, দ্বিতীয় দিনেও ভালো অবস্থা, মানে খারাপ, গরম বাড়বে, গরম থাকবে। এবং আমরা দেখতে পাচ্ছি এই তাপমাত্রাটা আগামী মোটামুটি 1 জুন থেকে অনেকটাই কিন্তু তাপমাত্রা কমে আসতেছে বন্ধুরা, বুঝলেন? আবার কিন্তু তাপমাত্রা বাড়বে, হ্যাঁ বাড়বে তা না। তো বন্ধুরা, এবার আমরা চলুন বঙ্গোপসাগরের অবস্থার খবরটা জেনে নিই, তারপর আমরা এখানে আপডেট শেষ করবো, কারণ সব আপডেট জানা আছে সামনের দিনগুলোতে বৃষ্টি বা ঘূর্ণিঝড়ের সম্ভাবনা আছে কিনা। হ্যাঁ, তবে বন্ধুরা আমি বলছি প্রাক বর্ষা আগমন হতে পারে জুন মাসে প্রথম সপ্তাহে, কারণ এই সময় এখানে বঙ্গোপসাগরের ছোটোখাটো একটা নিম্নচাপ লঘুচাপ তৈরি হতে পারে। তারপর ঘূর্ণিঝড়ের সম্ভাবনা আছে কি না, হয়তো জুন মাসে প্রথম সপ্তাহে ঘূর্ণিঝড়ের সম্ভাবনা হলেও হতে পারে, তবে সম্ভাবনা থাকছে এখনও। তো মে মাসে আর বাকি দিনগুলোতে আর কোনো ভয় নেই, ঘূর্ণিঝড়ের লঘুচাপ নিম্নচাপে কোনো ভয় নেই বন্ধুরা, আপনারা একদম
বিন্দাস সমুদ্রে মাছ ধরতে যেতে পারেন, কোনো সমস্যা হবে না ইনশাআল্লাহ, আল্লাহ ভরসা। এবং আগামী কয়েকটা দিনে বৃষ্টিপাত হবে সাময়িক সময়ের জন্যে, ক্ষুদ্র ক্ষুদ্র জায়গায়, কি ওই যে ভারী বৃষ্টি একটানা বৃষ্টি হবে তা না, বৃষ্টি এক অঞ্চলে হবে আর এক অঞ্চলে যাবে, মানে আধা ঘন্টা থেকে 15 মিনিট স্থায়ী হবে এবং অস্থায়ীভাবে লোকালয় মেঘ তৈরি হলে বৃষ্টিপাতের সাথে ঝোড়ো হাওয়া বজ্রপাত বেশি থাকতে পারে। তো বন্ধুরা, এই ছিল আজকে গুরুত্বপূর্ণ আপডেট এবং আশা করি আপডেটটি কাজে লেগেছে। সঙ্গে থাকবেন, লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ সবাইকে।